আজকে আমরা এই নিউরেশনটা সলভ করব। এই নিউরেশনে এখানে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার এই কথাটা বললো আস্কড শাবাব। শাবাব বলতেছে যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজারে বেড়াতে গেছো? তাহলে এই রিপোর্টেড স্পিচের রিপোর্টার হচ্ছে শাবাব। তাহলে আমরা করার সময় রিপোর্টারের কোনো চেঞ্জ হয় না। তাহলে শাবাব এবং রিপোর্টিং ভার্বের পরিবর্তন করার আগে সেন্টেন্সে যেতে হবে। যাই দেখতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হয় আস্কড। অবজেক্ট যদি দেই তাহলে আরেকটা অবজেক্টকে খুঁজে বের করতে হবে, এই যে অবজেক্ট লাভি। এবার আমরা রিপোর্টেড স্পিচে আগে কনজাংশনের কাজ করব। এখানে আগে কনজাংশন বসাবো, তারপর রিপোর্টেড স্পিচে কাজ করব। কনজাংশন হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন। তাহলে যেহেতু ডব্লিউএস কোশ্চেন নাই তাহলে এখানে নিব ইফ। নেওয়ার পরে আগে সাবজেক্টের কাজ করব। সাবজেক্ট ইউ, ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলো অবজেক্টকে ধরে, অবজেক্ট লাভিব। তাহলে লাভিবের প্রোনাউন হচ্ছে হি। হ্যাভ আছে, হ্যাভ থাকলে হ্যাড এভার বিন টু কক্সেস বাজার। বলছে নো আই হ্যাভ নেভার, আমি যাই নাই, আমি যাই নাই। রিপ্লাইড লাবিব, লাবিব বলতেছে যে আমি যাই নাই। তাহলে এবার আমাদের শাবাবের উক্তি শেষ, এবার লাবিবের উক্তি শুরু। তাহলে লাবিব রিপোর্টার, লাবিব যদি রিপোর্টেড স্পিচের ভিতরে ইয়েস নো স্যার এগুলো থাকে তাহলে এদের কাজগুলো রিপোর্টিং ভার্বের আগে করতে হবে। তাহলে নো আছে, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাই ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এটা শুধুমাত্র আমরা নয়ের জন্য ব্যবহার করলাম। আর আই হ্যাভ নেভার এই যে সেন্টেন্সটা রয়েছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর জন্য আলাদাভাবে আমাদের রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন ব্যবহার করতে হবে। যেহেতু বাক্যটা লাভিবেরি তাই এখানে এন্ড দিব। অ্যাসার্টিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে দিলাম সেইড, কনজাংশন দিব দ্যাট, সেইড দ্যাট। দিয়ে আগে আমাদের রিপোর্ট স্পিচে সাবজেক্টের কাজ করতে হয়। সাবজেক্ট আই, তাহলে আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে ধরে, সাবজেক্ট লাভিব মানে রিপোর্টারকে ধরবে। তাহলে লাভিব আই আছে সাবজেক্ট অবস্থায়, লাভিবের শুধু প্রোনাউন নিলেই হবে হি। এবার ভার্বের কাজ করব। হ্যাভ, হ্যাভ থাকলে হেড, হি হ্যাড নেভার। তাহলে হ্যাঁ এই সেন্টেন্সের কাজ শেষ। পরবর্তী সেন্টেন্স দেখো, বাট আই ডিজায়ার ফর ভিজিটিং দ্য প্লেস, কিন্তু আমার সেই জায়গাটাতে যাওয়ার ইচ্ছা আছে বা আমি যেতে চাই। তাহলে এই কথাটাও লাভিবেরি, তাই এন্ড যেহেতু একবার নিছি আর নেওয়ার দরকার নেই, আবার তোমরা হি দিবা, দিয়ে ব্র্যাকেটে দিবা এল, এলটা লাভিব বলতেছে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে লাভিব। হ্যাঁ অ্যাড দ্যাট বা অ্যাড দ্যাট এই জিনিসগুলো ব্যবহার করতে পারি আমরা বলি। দিয়ে আগে সাবজেক্টে বাট উঠে যাবে। সাবজেক্ট আই, আই ফার্স্ট পারসন, লাভিবকে ধরলে প্রোনাউন হবে হি। ডিজায়ার পাস্ট করতে হবে, ডিজায়ার ফর ভিজিটিং দ্য প্লেস। তাহলে তার ওই জায়গাটাতে যাওয়ার ইচ্ছা আছে। এই দিয়ে এই সেন্টেন্সের কাজ শেষ। পরবর্তী বলছে আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সে বিচ লাস্ট ইয়ার। সেই শাবাব, শাবাব বলতেছে যে গত বছর আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। তাহলে এই উক্তিটা শাবাবে, তাহলে রিপোর্টার চলে আসলো শাবাব। তাহলে শাবাব এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে শাবাব সেড, রিপ্লাইড এগুলো যে কোনো ব্যবহার করতে পারো। কনজাংশন দ্যাট, দিয়ে আই ফার্স্ট পারসন, শাবাবকে ধরলো প্রোনাউন হি। এখানে হেড আছে, হেড দিলাম। আর এটা মানে হেড পাস্ট হিসেবে আমাদের ডাবল হেড ব্যবহার করতে হবে, যেহেতু হেডের পরে ভার্ব নাই, বুঝতে পারছো? তাহলে হেড, হেড মানে একটা, যেমন আমরা পাস্টে থাকলে পরে পাস্ট পারফেক্ট করার জন্য হেড নেই, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করি, সেম এখানে কাজ। এটা একটা পারফেক্ট হিসেবে হেড দিলাম, আর একটা আমরা ভার্বটা থ্রি বসালাম হেড, বুঝতে পারি? অর্থাৎ ডু, ডু এর পাস্ট ডিড, ডিড থাকলে পরে কি বসাই? হেড।
এরকম ধরনের সিস্টেম। হেড and opportunity to visit the sea beach last year থাকলে the previous year. Let us go there this week. বলছে সেট লাবিব বলতেছে যে চলো এই সপ্তাহে আমরা সেখানে যাই। তাহলে এই সেন্টেন্সের কাজ শেষ। এবার পরের রিপোর্ট স্পিচের কাজ হচ্ছে লাবিব রিপোর্টার। লাবিব লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট যুক্ত বাক্যে আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড বসাতে হয়। প্রপোজড কনজাংশন হিসেবে দ্যাট দিতে হয়। আর এখানে আজ আছে, আজ বলতে আমরা বলতে কারা যাবে, তারা, সুতরাং দে। দেওয়ার পরে আমাদের লেটের ব্যবহারে শুড নিতে হয়। দে শুড গো দেয়ার দিস উইক, দিস থাকলে দ্যাট উইক। পরবর্তীতে যদি আরো আমাদের রিপোর্ট স্পিচ থাকতো তাহলে একই ভাবে করতাম। এভাবে আমাদের ধাপে ধাপে একটা রিপোর্ট স্পিচের কাজ করতে হবে এবং কোন রিপোর্টার বলছে সেই রিপোর্টারকে ব্যবহার করতে হবে। দ্বিতীয় স্টেপে রিপোর্টিং ভার্ব, অবজেক্ট বসালে বসাবা, না বসালে সমস্যা নাই। তারপরে কনজাংশন বসাতে হবে। রিপোর্টেড স্পিচে সর্বপ্রথম সাবজেক্টের কাজ করবে, তারপরে ভার্বের কাজ, তারপরে অবজেক্টিভ যেগুলো কাজ করা লাগে, পরিবর্তন যদি করা লাগে করবে, না হলে ওইভাবেই রাখবে। এভাবে আমাদের যে কোনো ধরনের প্রেজেন্ট নারেশন আমরা খুব সহজভাবে করতে পারবো। যদি আমার ন্যারেশনের ক্লাসটি ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পরে ফলো দিয়ে রাখবেন এবং পেজটা শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে একটু প্রচার করার চেষ্টা করবেন, অর্থাৎ শেয়ার করে দিবেন, আরও অন্যান্যদের জন্য সুযোগ হয় এত সুন্দর ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।